মালদার গাজল ব্লকের বিভিন্ন সংবেদনশীল এলাকায় ভোটের ফল ঘোষণার পর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রুট মার্চ করল জেলা প্রশাসন ও পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশে পান্ডুয়া, আদিনা, আলমপুর সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও 2 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই রুট মার্চ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে দৈনন্দিন কাজ করতে পারেন এবং এলাকায় কোনো রকম অশান্তি না ছড়ায়, সেই লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ। আগামী দিনেও ব্লকের বিভিন্ন প্রান্তে নজরদারি ও রুট মার্চ চলবে বলেও জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন মালদা মহকুমার শাসক এসডিও, গাজল থানার আইসি কৌশিক ব্যানার্জি ও গাজলের বিডিও সুমন ঘোষ। আধিকারিকরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন যে কোনো পরিস্থিতিতে প্রশাসন তাদের পাশে রয়েছে। প্রশাসনের দাবি, গোটা ভোট পর্বে গাজল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেই জন্য সাধারণ মানুষকে ধন্যবাদও জানানো হয়। পাশাপাশি কড়া বার্তা দিয়ে প্রশাসন জানায়, ভবিষ্যতে কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। তাদের মতে প্রশাসনের এই তৎপরতায় এলাকায় নিরাপত্তা ও আত্মবিশ্বাস আরও বেড়েছে। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট। গাজল শান্তিপূর্ণ এলাকা, শান্তিপূর্ণ ব্লক। এইখানে বরাবরের মতো যেন শান্তির জায়গাটা থাকে, কোনো রকম কোনো অশান্তি পুলিশ প্রশাসনের কাছে নির্দেশ আছে যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এবং যদি কেউ কোনো অশান্তি কোনো অহিংসা ঘটাতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তো এটা নির্বাচন কমিশন, প্রশাসন সকলেই আমাদের কাছে সেই নির্দেশ দিয়েছে। এবং সাধারণ মানুষ যাতে নির্ভর থাকেন, যেভাবে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে গাজলে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, একইভাবে আমরা ভোট পরবর্তী যে সময় সেখানেও আমরা চাইছি যে আমাদের এখানে সম্পূর্ণভাবে শান্তি বজায় থাকে। তো সেই জন্যই এসডিও ম্যাডাম এসেছিলেন এবং তিনি এলাকাগুলো ঘুরে দেখলেন এবং ওভারঅল এখানে যে আমাদের ব্যবস্থা আছে, ওভারঅল যে সিচুয়েশন রয়েছে তাই থেকে উনি স্যাটিসফ্যাকশন। এই মুহূর্তে 2টো কোম্পানি রয়েছে, আরেকটি কোম্পানি রয়েছে তার মুভমেন্ট হয়ে যাবে, তারা বাইরে চলে যাবে। 2টো কোম্পানি সেন্ট্রাল ফোর্স আছে, তারাই এই মুহূর্তে আমাদের গাজলের পুরো পিসটা দেখবে।